পুতুলটির গায়ে ৭টি মসজিদের পানি একত্রিত করে দেওয়া মাত্রই পুতুলটি কথা বলতে শুরু করে, যেটা ছিল অসম্ভব কাজ। পুতুলটি বলল, হে আমার জাগ্রতকারী, আমাকে বলুন আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি। পুতুলটির কথা শোনা মাত্রই অভিশপ্ত পরীটা বলে উঠল, আমরা কিভাবে শয়তানের রাজাকে বিনাশ করতে পাবো, তার একটা পথ দেখিয়ে দাও। ২০০ বছর আগে তো মারা গিয়েছে, ওরে আবার কিভাবে বিনাশ করবে। শয়তান এখন পর্যন্ত মারা যায়নি, ওর আত্মা ঘুরে বেড়াচ্ছে পুনর্জন্মের জন্য। তোমরা ওকে মারতে চাচ্ছ কেন? কারো কি ক্ষতি করেছে? হ্যাঁ, অনেক মানুষের ক্ষতি করেছে, অনেক মানুষের জীবনও নিয়ে নিয়েছে, যার কারণে ওকে মারতে চাই। তুমি আমাদের সাহায্য করো। এই কাজটি প্রায় অসম্ভব, তবু আমি বলছি। এখান থেকে ২০ কিলোমিটার দূরে নাকারজান নামক একটি গ্রামের ভিতরে জঙ্গল রয়েছে। সেই জঙ্গলের ভিতর একটি কদম গাছ রয়েছে, যে গাছে রাত ১২টার পর কদম ফুল ফোটে। সেখান থেকে তোমাদের একটি ফুল সংগ্রহ করতে হবে। এরপরে পদ্মা নদীর মাঝে গিয়ে একটি পদ্ম ফুল সংগ্রহ করতে হবে। আর হ্যাঁ, যেই পদ্ম ফুলটি সাদা, ঠিক সেই ফুলটিকে তুলে নিয়ে আসতে হবে। তৃতীয় আর একটি কাজ হচ্ছে, একজন আত্মহত্যাকারী ব্যক্তির ২টি চোখ লাগবে, তাহলে সেই শয়তানকে বশে আনা যাবে। এরপরে আরো অনেক কাজ বাকি রয়েছে, যেগুলো তোমাদের পরবর্তীতে বলবো। ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি। খুব সাবধানে কাজ করবে, একটু কম বেশি হলে মারা যেতে পারো নিশ্চিত। ঠিক আছে, তোমরা কাজে লেগে পড়ো, আমি ঠিক ৫ দিন পর আবার কথা বলবো। ঠিক আছে। কথাটি বলেই রাকিব এবং অভিশপ্ত পরীটা সেই রাতেই ২০ কিলোমিটার দূরে নাকারজান নামক গ্রামে চলে আসে। সেখান থেকে একটি কদম ফুল সংগ্রহ করতে হবে। সেই নাকারজান গ্রামে প্রবেশ করা মাত্রই কেউ একজন রাকিবের নাম ধরে ডাকতে থাকে, রাকিব, রাকিব, এই রাকিব, কোথায় যাচ্ছিস তুই? কথাটি শোনা মাত্রই রাকিব পিছনে তাকিয়ে দেখে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, যিনি দেখতে খুবই ভয়ঙ্কর। তার চোখ বেয়ে অঝরে রক্ত পড়ছে, আর সেই রক্তগুলো মাটিতে পড়া মাত্রই ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু প্রাণী তৈরি হচ্ছে, যা দেখে অভিশপ্ত পরী এবং রাকিব দুজনেই একটু ভয় পায়। কি হলো, কথা বলছিস না কেন? কোথায় যাচ্ছিস তুই? শ্মশান ঘাটের পাশে যে জঙ্গলটি রয়েছে, আমি সেই জঙ্গলে যাচ্ছি। কিন্তু আপনি কে? ওই জঙ্গলে যাস না, বাড়িতে ফিরে যা। জ্ঞান দিতে আসবেন না, আমরা ফিরে যাওয়ার জন্য আসিনি। ঠিক আছে, যা, আমি তোকে আটকাবো না। তবে মনে রাখিস, যে অভিশপ্ত পরী তোর সঙ্গে রয়েছে, সে কিন্তু তোকে ব্যবহার করতেছে শুধুমাত্র। সেটা তোমাকে ভাবতে হবে না, তোকে অনেক পস্তাতে হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কথাটি বলে সেই ভয়ঙ্কর বয়স্ক লোকটি মুহূর্তেই গায়েব হয়ে যায়। এরপর রাকিব এবং অভিশপ্ত পরী সেই কাঙ্ক্ষিত জঙ্গলে প্রবেশ করা মাত্রই জঙ্গলের চারদিকে একটি বিশাল বড় দেওয়াল তৈরি হয়, যে দেওয়ালটা টপকিয়ে অন্য পাশে যাওয়া অসম্ভব। এসব দেখা মাত্রই রাকিবের বুকটা কম্পন দিয়ে ওঠে। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। ঠিক সেই সময় অভিশপ্ত পরীটা বলে, রাকিব, সামনের দিকে তাকিয়ে দেখো সেই কদম ফুলের গাছ। হ্যাঁ, দেখতে পেয়েছি, কিন্তু গাছ ভর্তি তো শুধুমাত্র সাপ আর সাপ, কিভাবে ফুল ছিঁড়বো বলো? চলো কাছে গিয়ে দেখি যদি কিছু একটা করতে পারি। হ্যাঁ চলো। দুজনেই কদম গাছের নিচে যাওয়া মাত্রই গাছের ভিতর থেকে গায়েবী আওয়াজ আসতে থাকে। তোরা দুজন এখানে কেন এসেছিস? কদম ফুল নেওয়ার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্যে? কদম ফুল নেওয়ার জন্য এসেছি। এই ফুল কখনোই নিতে পারবি না, শুধুমাত্র নিজের জীবনটা দিতে এসেছি। হ্যাঁ, জীবন দিব, তবু আমাদের এই ফুল চাই। হাসি দিয়ে বলল, তোদের দুজনের জীবন চলে গেলে এই ফুল কে নেবে? আবার হাসি দিল, তোরা এতটা বোকা, তোর হাসি বের করছি আমি। কথাটি বলে রাকিব যে না একটি ফুল ছিঁড়তে যাবে, এমন মুহূর্তে ফুলটা নিমিষেই হারিয়ে যায়। এতটা সহজ না এই কদম ফুল নেওয়া, যতক্ষণ পর্যন্ত আমি দিব না। প্লিজ আমাদের ফুলটি দিয়ে দিন, আমাদের অনেক বিপদ। কখনোই ফুল পাবি না। কথাটি শোনা মাত্রই রাকিব রাগান্বিত হয়ে বলল, সাহস থাকলে বাইরে এসে কথা বল, চোরের মতো লুকিয়ে কথা বলিস না। আমি তোর সামনে আসলে থরথর করে কম্পন করবি, তাই সামনে যাচ্ছি না। তোকে যখন মেরে ফেলবো ঠিক তখন তোর সামনে যাব। এসব ভয় আমাকে দেখাবি না। তোর কত সাহস, সামনে আয় আমার। কথাটি শেষ হওয়ার আগেই একটি লোক রাকিবের সামনে চলে আসে, যাকে দেখে রাকিব বেশ ভয় পায়, কিন্তু লোকটিকে বুঝতে দেয় না। রাকিব হাসি দিয়ে বলল, তোর মতো কত ভূত দেখলাম, আর তুই কোথায় সামান্য। ও তাই বুঝি, তাহলে আরেকটু দেখাই আমার ভয়ঙ্কর রূপ। কথাটি বলেই লোকটি এতটা ভয়ঙ্কর রূপে আসে, যাকে দেখা মাত্রই রাকিব চিৎকার করে ওঠে। লোকটি দেখতে এমন ছিল, তার চোখ বেয়ে রক্ত পড়তেছিল, চোখ দুটো দেখতে পেঁচা পাখির মতো ছিল।
আর পুরা শরীরটা আগুনে ঝলসানো এবং অনেক বিষাক্ত সাপ তাকে পেঁচিয়েছিল। এখন চিৎকার করছিস কেন? তোর নাকি অনেক সাহস, কাউকে ভয় পাস না। হ্যাঁ, তুমি অনেক ভয়ঙ্কর। প্লিজ আমাদের একটি কদম ফুল দাও। কেন, কি করবি এই কদম ফুল? যার জন্য এত কিছু করতে চাচ্ছিস তুই? শয়তানের রাজা ফিরে এসেছে। সে মানুষের অনেক ক্ষতি করতেছে। আমি তাকে শেষ করতে চাই, যার কারণে কদম ফুলের দরকার। এই কাহিনী। ঠিক আছে, আমি কদম ফুল দেব, কিন্তু তোদের একজনকে মরতে হবে আমার হাতে। হ্যাঁ, তোদের একজনকে মরতে হবে, কারণ আমি অনেক দিন মানুষের মাংস খাইনি। এটা কিভাবে সম্ভব? আমি জানি না কিভাবে সম্ভব। তোরা ডিসাইড কর কে মারা যাবে আর কে জীবিত থাকবে। আমরা দুজনেই জীবিত থাকতে চাই। কেউ মারা যেতে চাই না, তাহলে ফুল পাবি না। দুজনকেই মরতে হবে। অভিশপ্ত পরি এবং রাকিব ভাবতে থাকে এখন কি করবে, কারণ মৃত্যু তাদের সামনে। বেশ কিছুক্ষণ পর দুজনের মধ্যে একজন বলে উঠল, আমি মারা যাব। তুমি আমাকে মেরে ফেলো, তবুও ফুলটা দাও।